উশেদপুর গ্রামে রাকেশ, তার বাবা ও তার স্ত্রী থাকত। তাদের জীবিকা ছিল চাষবাস। না না, এত চিন্তা করার কিছুই নেই। যত চিন্তা করবি ততই শরীর খারাপ হবে। চাষের কাজে এমন হয়ই। প্রতি বছর কি আর ভালো ফসল হয় নাকি? এই বছর আমাদের ফসল সব থেকে খারাপ হয়েছে। আর সবাই তো চাষ করলো, কিন্তু ওদের ফসল তো অতটা খারাপ হয়নি, শুধু আমাদের ফসলটাই খারাপ হয়েছে। তুমি অত চিন্তা করো না, দেখবে পরের বার সব ঠিক হয়ে যাবে। বৌমা ঠিকই বলেছে। তুই কেন এত চিন্তা করছিস? ভাবছি এই বছর যদি এই সব চাষ না করে সবজি চাষ করতাম তাহলে বেশ ভালো হতো। তাহলে পরের বার তাই কর। ঠিক আছে বাবা, পরের বার আমি সবজি চাষই করব। কিছুদিন পর বৌমা, রাকেশকে বলো ভালোভাবে চাষের জমির যত্ন নিতে। শুনলাম যে যাই বলছে সে সেই রকমই জমিতে সার ছড়াচ্ছে, তাই তো ফসলের এই অবস্থা। ঠিক আছে বাবা, ও আসলে বলে দেব। কি গো, তুমি অত বোকামি করো কেন শুনি? কি করেছি বলো? কি বোকামি করলাম আবার? শুনলাম বিভিন্ন ধরনের সার ছড়িয়েছিলে তুমি জমিতে। হ্যাঁ, ছড়িয়েছিলাম তো। এতে ফসল ভালো হয়। ভালো হয় না ছাই, তাই তো ফসলের এই অবস্থা হয়েছিল। চাষের জমির যত্ন না নিয়ে শুধু সার ছড়িয়ে ফসল হয় না। তুমি চাষের জমির যত্ন নাও। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি চাষের জমিরই যত্ন নিচ্ছি। কিছুদিন পর রাকেশ ভাবল, এত কষ্ট করেও চাষের এই অবস্থা, যদি কোনো শর্টকাট থাকতো অনেক টাকা ইনকাম করার। তুমি না বাজারে যাবে? ফসলে সার দিতে হবে তো এবার। টাকা নিয়ে বাজার থেকে সার কিনে নিয়ে এসো। যাচ্ছি বাবা, যাচ্ছি। রাকেশ টাকা নিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেল। বাজারে যাওয়ার পর, চারা গাছ নিয়ে যান, চারা গাছ। দাদা, এদিকে আসুন, টাকার গাছ নিয়ে যান। টাকার গাছ? এটা আবার সম্ভব নাকি? হ্যাঁ দাদা, টাকার গাছ। একবার নিয়ে তো দেখুন, সত্যিকারের টাকা ফলবে গাছে। কত দাম এই গাছটার? 5,000 টাকা মাত্র। এত দাম? একটু দাম তো হবেই। কিছুদিন পর তো আপনার গাছেই টাকা ফলবে। সত্যি ফলবে তো? ফলবে দাদা, ফলবে, সত্যিই ফলবে। একবার নিয়ে তো দেখুন। ঠিক আছে দাদা, তাহলে দিন। এই কথা বলে রাকেশ টাকার গাছটি নিয়ে বাড়িতে ফিরল। এটা কি গাছ এনেছো গো? টাকার গাছ এনেছি গো, টাকার গাছ। টাকার গাছ? কি বলছো এসব? এটা আবার হয় নাকি? গাছটি লাগিয়ে দেখি, কিছুদিন পরেই দেখবে কত টাকা। তুমি কি গাছটি কিনে এনেছো? আমি যদি এখন বলি তাহলে আমাকে বোকা বলবে। কিছুদিন পর যখন গাছে টাকা ফলবে তখন নিয়ে গিয়ে দেখাবো। না না, আমার বন্ধু এই গাছটি দিয়েছে, বলল যত্ন কর, ভালো হবে। ও, গাছটি কোথায় লাগাবে? বাড়িতে কোথাও লাগিয়ে রাখবো। তুমি জমিতে সার ছড়িয়ে দিও, আর জমির যত্ন নিও কিন্তু। ঠিক আছে, তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না। রাকেশ গাছটি রোপণ করলো এবং গাছটির যত্ন নিতে লাগলো। ধীরে ধীরে গাছটি অনেক বড় হয়ে গেল। তুমি চাষের জমির যত্ন না নিয়ে এই গাছটির যত্ন এত ভালো করে নিচ্ছ কেন? তোমাকে আজকে একটা সত্যি কথা বলি। এই গাছটি আমি 5,000 টাকা দিয়ে কিনে এনেছি। তুমি কিছু বলবে তাই এতদিন আমি বলিনি। কি বললে তুমি? 5,000 টাকা দিয়ে এই গাছটি কিনে এনেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি তুমি যখন গাছটি কিনেছিলে? লোকটি
আমাকে বোকা বানিয়েছে, মিথ্যে কথা বলে গাছটি বিক্রি করেছে। আর আমিও শর্টকাট খুঁজছিলাম টাকা ইনকাম করার জন্য। তুমি এত বোকা কেন গো? যে কেউ তোমাকে বোকা বানিয়ে যায়। কি করব বলো? যে যাই বলে আমি তাই বিশ্বাস করি, তাই সবাই আমাকে বোকা বানিয়ে যায়। তুমি আমার কথা শোনো, তুমি চাষে মনোযোগ দাও, দেখবে ধীরে ধীরে তোমার উন্নতি হবে। কোনো শর্টকাট কাউকে সাকসেস বানায় না, ধীরে ধীরে সবাই বড় হয়। রাকেশ বুঝতে পারল এবং তার চাষের জমির ওপর যত্ন বাড়িয়ে দিল।